আপনারা রিসেন্টলি এই ভাইরাল ভিডিওটা অবশ্যই দেখেছেন। আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন তাহলে এই শফিকের বা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিও কোনো না কোনো একদিন অবশ্যই দেখে থাকবেন। এই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ক্রিয়েটাররা ছেলে মেয়েদের একসাথে নিয়ে কাজ করে, মানে ভিডিও বানায়। এই ছেলে মেয়েগুলো একটা সময় বাচ্চা ছিল, তখন তারা ফানি ভিডিও ক্রিয়েট করতো, বাট এই ছেলে মেয়েগুলো একটা সময় পর অ্যাডাল্ট হয়। দেখুন, একটা প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যখন একটা প্ল্যাটফর্মে কাজ করবে তখন তাদের মধ্যে কিছু না হলেও একটা আকর্ষণ তৈরি হবে। আর এই পল্লিগ্রাম টিভির ক্রিয়েটাররা ফানি ভিডিওকে বাদ দিয়ে একটা সময় প্রেম, ভালোবাসা, বিয়ে এইসব স্ক্রিপ্ট বানাতে শুরু করে। এমন অবস্থায় ছেলে মেয়েদের খারাপ হওয়া তো স্বাভাবিক। এন্ড লাস্ট পয়েন্ট, আমাদের ছেলে মেয়েরা এই ধরনের কন্টেন্ট কনজিউম করছে, যার ফলে আমাদের ইয়াং জেনারেশন একেবারে বরবাদ হয়ে যাচ্ছে। আর এই শফিক ছেলেটা অল্প দিনে বেশ ভালোই ভাইরাল হয়ে গিয়েছিল, কিন্তু একটা গরিব ঘরের ছেলে যখন অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় তখন তার মধ্যে লোভ, লালসা এইসব জন্মায়। এই ছেলেটা অল্প দিনে ভাইরাল হয়ে গিয়ে অহংকার তো তার মধ্যে এসেছিলই, তার সাথে মেয়েদের ওপর এর এতই কুদৃষ্টি ছিল যে অবশেষে একটা খারাপ কাজ সে করেই বসলো। দেখুন, শফিকের বিষয়ে আর আমি নতুন করে কিছু বলবো না, কারণ এই অল্প সময়ের মধ্যে শফিককে অনেকজন অনেকভাবে ক্রিটিসাইজ করেছে। বাট এখানে শফিকের তো দোষ আছেই, কিন্তু শফিককে শফিক বানিয়েছে কে? পল্লিগ্রাম টিভি। এদের কি কোনো দোষ নেই? অবশ্যই কমেন্ট করে জানাবেন।